হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি গরুর কলিজা ভুনা কীভাবে করবো সেটা নিয়ে। এর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি গরম মশলা, কয়েকটি এলাচ, দারুচিনি, লবঙ্গ, নিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 1 টেবিল চামচ লবণ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ হলুদ। নিয়ে নিচ্ছি 250 গ্রাম গরুর কলিজা এবং একটি বড় করে রাখা বড় আলু কিউব করে রেখেছি এবং একটি পেঁয়াজ কিউব করে রেখেছি এবং 4টি রসুনের কোয়া এবং 2টি শুকনো মরিচ নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে 3 টেবিল চামচ তেলটা গরম হয়ে আসার পরে আমি গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, গরম মশলাগুলি ফ্লেভার ভালো আসবে। প্রথমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব ভালো করে। ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব মশলাগুলি আগে থেকে রেখেছিলাম, সেই মশলাগুলি সবগুলি মশলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। ভিউয়ার্স, আমি মনে করি যে মশলাটা যত যে কোনো তরকারির ক্ষেত্রে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। তো আমি পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। মশলাটা কষে আসার পরে আমি এই পর্যায়ে কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কলিজাগুলো আমি আগে থেকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে রেখেছিলাম। এতে করে কলিজার গন্ধ এবং রক্ত দুটি চলে যায়, খেতে ভালো লাগে। তা না হলে একটু অন্যরকম একটা স্মেল আসে, যেটা অনেকেই খেতে পারে না, অনেকের কাছে ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না। এজন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু কলিজাটা আলাদা একটু কষিয়ে নিব। এর জন্য আমি 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে এসেছে। তো এক্ষেত্রে এখন আমি আগে থেকে যে আলুগুলি রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিচ্ছি। আলু মাংস সব একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু জাল হওয়ার পরে আমি 4টা রসুন কোয়া এবং 2টা মরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই আস্ত রসুনগুলো খেতে বেশ ভালো লাগে। ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে গরুর কলিজা ভুনা। এখন আমি একটা বাটিতে পরিবেশন করলাম আলু দিয়ে গরুর কলিজা ভুনা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ও আরেকটা কথা হচ্ছে, লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।